সবাইকে গুড মর্নিং। সামনেই আসছে নতুন বছর, আর আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে, আর গন্তব্য ডুয়ার্স। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইকের মধ্যে লাগেজ প্যাটরা প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর সামনেই এই দার্জিলিং মোড়ের সামনে প্রচণ্ড জ্যাম। প্রচুর ট্যুরিস্ট এই ছুটিতে এবার দার্জিলিং কিংবা সিকিম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি এসে পৌঁছেছেন। আমরা এই ভিড়ের মধ্যে প্রায় 30 মিনিট মতো আটকে পড়েছিলাম। তারপরে ক্রমে ভিড় ঠেলে আমাদের জার্নি স্টার্ট হলো। আজকে থাকবো গরুমারা ন্যাশনাল ফরেস্টের ঠিক সামনের একটি রিসোর্টের নাম সোনার বাংলা। আর সেখানে যাওয়ার জন্য আমরা লাটাগুড়ি পৌঁছাতে হবে। এখন আমরা যেই রাস্তাটাতে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা সোজা কানেক্ট করছে লাটাগুড়িতে। যদিও সেবক হয়েও যাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু প্রচুর ট্যুরিস্ট এই ছুটিতে দার্জিলিং আসছে, সেই জন্য সেবকের রাস্তাটাতে প্রচণ্ড ভিড় হবে। তাই আমরা আজকে ঠিক করলাম যে গাজলডোবা হয়েই আমরা লাটাগুড়ি পৌঁছাবো। আর এই দেখুন, এইখান দিয়ে রাস্তার সাথে সাথে কি সুন্দর ট্রেন লাইনও দেখা যাচ্ছে। আপনারা যদি ডুয়ার্সে ট্রেনে করে আসেন, তাহলে এরকম ট্রেন লাইনে করে আপনাদেরকে পৌঁছাতে হবে ডুয়ার্সে। লাটাগুড়ি যাওয়ার সময় একটা রেলগেটও পড়লো। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা থ্রু ট্রেন পাস করছে, যেটা কিনা দিল্লি আর ডিব্রুগড় কানেক্ট করছে। তুমি এটাতেই ফিরবে তো? আসাম থেকে আসছে যাবে আসাম থেকে রেলগেট ক্রস করে এখন আমরা লাটাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যাত্রাপথেই সাইডে পড়লো প্রচুর সবুজ সবুজ গাছ। আজকের আকাশটাও অসম্ভব সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে। আসার সময় যেরকম ঠান্ডায় কষ্ট হচ্ছিল, কিন্তু আজকে এই রোদে সেই ঠান্ডাটায় আর কষ্ট পেতে হলো না। এখন আমরা যাচ্ছি লাটাগুড়ির ফরেস্টের ভেতর দিয়ে। আর এই দেখুন কি সুন্দর লাগছে। সামনেই একটা নদী পড়ল। নদীটার নাম ঠিক জানি না, কিন্তু তার দুদিকে ঘন জঙ্গল। এত ভালো লাগছিল। আমরা এখন রয়েছি লাটাগুড়ি যাওয়ার জন্য রাস্তাটা। এইদিকে একটা নদী চলে গেছে, আর তার উল্টো দিকটাতে দেখুন পুরো জঙ্গল, পুরো ডেন্স ফরেস্ট। আর এইদিকে একটা নদী চলে গেছে, নদীটার কিছু একটা নাম লেখা ছিল, ঠিক জানি না। আর তার উল্টো দিকে দেখুন ঘন জঙ্গল। এর ভেতর ভেতর দিয়ে রাস্তা আছে। যারা লোকাল আছে তারা এই দিক থেকে আর কি যাতায়াত করে। ওখানে আর কি রোড মার্কটা দেওয়া আছে। গাড়ি বা বাইক হলেই এইটা সম্ভব, না হলে তো এরকম হুট করে গাড়ি দাঁড় করিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার খুব একটা সুযোগ হয়তো আমাদের হয় না। যাওয়ার সময় এই জায়গাটাকে আমরা তিস্তা ব্যারেজ ভেবে ভুল করেছিলাম, যদিও কিছুটা পথ যাওয়ার পর আমাদের আসল ভুলটা ভাঙলো। এখন আমরা যেই জায়গাটা রয়েছি সেটা আমাদের ভাবনার তিস্তা ব্যারেজ থেকে ওই 10 মিনিট মতো বাইকে দূরত্ব হবে। আর এই দেখুন কি অসম্ভব সুন্দর, আর কত বড় জায়গা জুড়ে এই তিস্তা ব্যারেজটা রয়েছে। এরপরে তিস্তা ব্যারেজ ক্রস করে আমরা আস্তে আস্তে ঢুকছি জঙ্গলের পথে। যতই জঙ্গলের পথে ঢুকছি, প্রকৃতি দেবী যেন ততই সুন্দর হতে থাকছে, আর যেন ততই সবুজ হতে থাকছে। আর এই দেখুন এখানে কত ধরনের যে গাছ আছে। এখন কিন্তু আমরা লাটাগুড়ির মধ্যে ঢুকে পড়েছি। পুরী ছাড়িয়ে আমরা আস্তে আস্তে গরুমারা ন্যাশনাল ফরেস্টের সামনে এসে দাঁড়িয়েছি।
আর ফরেস্টের সামনে বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার এবং আউটার ডেকরের বিভিন্ন দোকান রয়েছে। আর সামনে দেখুন যে জিপসিটা গেল, ওই জিপসিটা বেরিয়েছে সাফারির উদ্দেশ্যে। এখানে শুনেছি এলিফ্যান্ট, হরিণ এই সমস্ত অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিম্যাল এই সাফারিতে দেখা মেলে। কিন্তু আজকে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 3টে মতো বেজে গেছিলো। আর আজকে যেহেতু প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে, তাই আজকে সাফারির ভাগ্য আর আমাদের রইল না। সাফারির টাইমিং যদিও 5টা অবধি রয়েছে, কিন্তু পুরো টিকিট ফুল হয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাফারি না করেই ফিরতে হলো আমাদের হোটেলে। এই হোটেলটার নাম হলো সোনার বাংলা হোটেল। যেমন নাম তেমনি দেখতে, এত সুন্দর হোটেলটা। সামনে পার্কিং এরিয়াও রয়েছে, আর সামনে না খুব সুন্দর একটা সাঁকো টাইপের করা ছিল। এখন আমরা জাস্ট লাগেজটা হোটেলের মধ্যে রেখেই এখন বেরিয়ে পড়ছি সামনাসামনি কিছু আর কি সাইট সিন যদি থাকে সেইগুলো করার উদ্দেশ্যে। আসলে ঘড়ির কাঁটায় তখন তো প্রায় 4টে ছুঁই ছুঁই। এরপরে বেশি দেরি হলে পুরো অন্ধকার নেমে আসবে, আর প্রাকৃতিক সৌন্দর্য যেটার টানেই ডুয়ার্স আসা সেটার কিছুই দেখা হবে না। জল বেরিয়ে দেখলাম দুদিকে চা বাগান। Continue on National Highway 31 for 4 kilometers. আমরা ডুয়ার্সে এসে ফুচকা খাচ্ছি। 5টা করে দাও। 5টা করে দিতে হবে। হ্যাঁ 5টা করে মানে শুকনো তো দিই। শুকনো একটা দেবে, ঠিক আছে। হ্যাঁ। তো গাড়ি কেন? আর ছোট থেকে শুকনো দুটো দিই। আচ্ছা। নেন দেখি। আমরা এখন এসেছি চা বাগানের সামনে। এই যে চা বাগান সামনে, আর এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। ওই যে সূর্য মামা, আর এই যে চা বাগান, পুরো রাস্তাটাই চলে গেছে চা বাগানের দিকে। আর আমরা যে ফুচকা বা চাট খাচ্ছি, ওই যে ওই দোকানটা থেকে খাচ্ছি। ঘুরতে এসে লোকাল জিনিস এক্সপ্লোর করার মজাই আলাদা, তাই না বলুন? এই দেখুন চা বাগান, চাট দিয়ে দিয়েছে, হেভি দেখতে হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। এখন আমরা চলে এসেছি মূর্তি নদীর সামনে। কি হয়েছিল জানেন তো, যখন আমরা চাট খেয়ে মূর্তি নদী গুগল ম্যাপে মেরেছিলাম, তখন এটা দেখাচ্ছিল অনেক দূরে। আমরা লাট্টুর মতো সেম জায়গাতে 2-3বার পাক খেয়ে লোকাল মানুষদেরকে জেনে জানতে পারলাম মূর্তি রিভারটা এদিকে। আসলে গুগল ম্যাপেরও দোষ নয়, মূর্তি রিভারের এটা একটা ভিউ পয়েন্ট। বাট মূর্তি রিভারটা বিভিন্ন জায়গা দিয়ে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। আর আমাদেরকে মূর্তি রিভারের যে ভিউ পয়েন্টটা দেখাচ্ছিল, সেটা এই লোকেশান থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। এই দেখুন কত মানুষ নেমেছে জলে, আর এখানকার জল হাঁটু পর্যন্তও হচ্ছে না। এই নদীটি বর্ষাকালে বর্ষার জলে ফুলে পেঁপে একাকার হয়ে যায়। এই যে আমি চলে এসেছি, স্লিপারি তো আছে, অল্প শ্যাওলা আছে, বাট আপনারা চাইলে এই নদীটা পার করেও যেতে পারবেন। এই দেখুন, এই দেখুন, দারুণ লাগছে, কিন্তু একটু স্লিপারি আছে, কোনো স্রোত নেই। এই যে সুন্দর লাগছে দেখুন, এটা মূর্তি নদী। আপনি চাইলে এপার থেকে ওপারও হতে পারেন, প্রচণ্ড সুন্দর লাগছে দেখ। আমি গেছিলাম অনেকটা অবধি। তো মূর্তি রিভার থেকে যখন উঠলাম, সামনে মোমোও খেয়েছিলাম, কিন্তু না ভিডিও করা হয়নি। আর একটু ঘরের জন্য একটু পাঁচমিশালি মুড়ি মাখা দেখে খুব ইচ্ছে হচ্ছিল মুড়ি মাখা খেতে, তাই সামনের এই কাকার দোকান থেকে 1 প্লেট মতো ওই পাঁচমিশালি মুড়ি মাখা নিয়ে নিলাম। আবার এই দোকানটাতে টোপাগুলো বিক্রি হচ্ছিল, দেখেই লোভ লাগছিল, কিন্তু আর টোপাকুল কিনিনি।
এরপর এটা নিয়েই আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই পড়েছিল আই লাভ লাটাগুড়ি। হচ্ছিল রাত 9টা আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি একটা উলিকট তারপরে এই একটা জ্যাকেট পরেছি। আর এমনিতে এখানে টেম্পারেচার কিরম বলুন তো, এখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে 16 ডিগ্রি মতো, কিন্তু ঠান্ডাটা লাগছে। আসলে আমাদের যে সামনে যে দরজাটা ব্যালকনির, ওই দরজাটা খোলা আছে। আর রুমটা একবার আপনাদেরকে দেখালাম, আমাদের রুম। আর এই যে এই দরজাটা খোলা আছে, এখন সামনে ব্যালকনিও আছে। এত ঠান্ডা লাগছে তাই এখন আর বেরোতে পারছি না, তাই জন্য আর কি ক্যামেরাতে দেখাতে পারছি না। বাট খুব সুন্দর। আমরা আছি হোটেল সোনার বাংলাতে। আর আমি এখন ফ্রেশ হচ্ছি, তো ফেস ওয়াশ দিয়ে মুখ ফুক ধোয়া হয়নি, তাই খুব আর কি ট্যান ফ্যান হয়ে গেছিলো। তো এগুলো করে এখন আর কি চুল ফুল বাঁধবো আর কি। আর একেবারে রাতে খাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে, কেমন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।